আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, ধরো তুমি কোনো জায়গা বেড়াতে যাচ্ছ, ঠিক আছে? সেই জায়গার সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া থাকা দরকার। কোন কোন আইডিয়াগুলো থাকা দরকার সেই সব নিয়ে কথা বলবো। মানে ধরো তুমি একটা বাইরে যাচ্ছ, সাপোজ ধরো দার্জিলিং যাচ্ছ, তো সেখানে যাচ্ছ, সেই জায়গাটা কিরকম, সেখানকার মানুষজন কিরকম, সেখানকার পরিবেশটা কিরকম, ঠিক আছে? সেখানের সেফটি প্রিকশন, সেফটি কিরকম, সুরক্ষা কিরকম, ঠিক আছে? এগুলো খুবই ম্যান্ডেটারি জানাটা, এবং জেনে বুঝে সেখানে যেতে হবে। আর একটা স্মার্টফোন থাকাটা খুবই জরুরি। বাইরে যাওয়া মানে একটা স্মার্টফোন থাকা দরকার। কারণ সবসময় তো তোমাকে লোক এসে বলে দেবে না, ঠিক আছে? সবসময় তুমি মানুষকে জিজ্ঞাসা করতেও পারবে না, ঠিক আছে? যে এই রাস্তাটা কোন দিকে গেছে, ওই রাস্তাটা কোন দিকে গেছে, ঠিক আছে? চারিদিকে রাস্তা চলে যাচ্ছে। তো ফোন থাকলে কি হয়, একটা স্মার্টফোন থাকলে কি হয় না, ওই যে ম্যাপের সাহায্যে, গুগল ম্যাপ যেটা আছে, ওই ম্যাপের সাহায্যে তুমি আসলে যে জায়গাটায় যেতে চাইছো সেই জায়গাটাকে তুমি যেতে পারবে গুগল ম্যাপের সাহায্যে, ঠিক আছে? তা এক নম্বর হচ্ছে সেই জায়গাটা কিরকম সেটা সম্বন্ধে জানা, সেটার সম্বন্ধে ইউটিউবে খোঁজ নেওয়া। ধরো তুমি দার্জিলিং যেতে চাও, তো তো দার্জিলিং এর জন্য যারা যারা ভ্লগ বানিয়ে রেখেছে ইউটিউবে, সেই ভ্লগ গুলা দেখতে পারো, ঠিক আছে? সেখানে কিরকম পরিবেশ, ঠিক আছে, মানুষজন কিরকম, রাস্তাঘাট কিরকম, ঠিক আছে? দার্জিলিং জানোই পাহাড়ি অঞ্চল, চা বাগানের জন্য দার্জিলিং বিখ্যাত। কম বেশি দার্জিলিং এর সম্বন্ধে জানি, ঠিক আছে? তো পরিবেশটা কিরকম তো ব্লগ দেখে বুঝতে পেরে গেলে, ঠিক আছে? ধরো তুমি বাইকে যাচ্ছ, ঠিক আছে? বাইকে যাচ্ছ, তো তো বাইকের সেফটি প্রিকশন কি কি আছে? বাইক তো থাকবেই, আর কি থাকবে? হেলমেট অবশ্যই একটা পরতে হবে। তারপর হেলমেট পরতে হবে। তারপর বুট শু পরতে হবে, জ্যাকেট পরতে হবে, ঠিক আছে? এগুলো খুবই ম্যান্ডেটারি। জ্যাকেট, বুট, শু, ঠিক আছে, হেলমেট, তারপরে হাতে গ্লাভস পরতে হবে। যেহেতু আমাদের এখান থেকে আমাদের এখান থেকে দার্জিলিং প্রায় 700 কিলোমিটার, 700 কিলোমিটার, মানে অনেকটাই ডিস্টেন্স। মানে তুমি যদি সকালে রওনা দাও, তোমার পৌঁছাতে পৌঁছাতে রাত্রি হয়ে যাবে, এতটাই ডিস্টেন্স। তারপর বাইরে যেহেতু যাচ্ছি, বাইরে ওষুধপত্র সঙ্গে নিয়ে যেতে হবে, ঠিক আছে? কারণ আমি তো সেখানে জানি না, ধরো আমার জ্বর হয়েছে, সেখানে তো আমি জানি না ডাক্তার বাবু কোথায়, আমি জানবো পরে পরে জানবো, কিন্তু আমি দুদিনের জন্য বেড়াতে যাচ্ছি, আমাকে সঙ্গে করে ওষুধপত্র নিয়েই যেতে হবে, ঠিক আছে? এগুলা খুবই ম্যান্ডেটারি জিনিস, ঠিক আছে? ওষুধপত্র সঙ্গে থাকাটা। আর হচ্ছে ইমার্জেন্সি নাম্বার, ঠিক আছে? ওখানে যে স্থানীয় পুলিশ বা হসপিটাল যেসবই আছে থাকুক না কেন, সেসবের নাম্বার নিয়ে রাখতে হবে। আর এগুলো নাম্বার নিয়ে রাখতে হবে, এবং অসুবিধা হলে সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে হবে। আর হচ্ছে খাবারের ব্যবস্থা, ঠিক আছে? তুমি চাইলে বাড়ির করা খাবার নিয়ে যেতে পারো, কিন্তু বাড়ির করা খাবার, শুকনো খাবার নিয়ে যেতে হবে, ঠিক আছে? ওই একদিন দুদিন থাকবে এরকম খাবার আর কি, মুড়ি, তারপর স্ন্যাক্স, ঠিক আছে? এইসব খাবার তুমি নিয়ে যেতেই পারো, যার যেরকম পছন্দ। কেউ মুড়ি নাও পছন্দ করতে পারে, ঠিক আছে? কিছু স্ন্যাক্স, ঠিক আছে, ভেজিটেবল জাতীয় খাবার বা ফাস্ট ফুড, তেলে ভাজা জিনিস খেতে কোন যায়, সেসব রাস্তাঘাটে পাওয়া যাবে, ঠিক আছে? অনেক লোক বাড়ির খাবার খেতে পছন্দ করে, তো বাড়ির খাবারও নিয়ে যেতে পারো যেহেতু ভ্রমণের সময়, ঠিক আছে? বা রাস্তাঘাটের খাবারও তোমরা খেতে পারো। এই সেফটি প্রিকশন গুলা ম্যান্ডেটারি, ঠিক আছে? আর আমি যেখানে যাচ্ছি সেই জায়গাটা সম্বন্ধে খুব ভালোভাবে আমাকে জানতে হবে। কারণ আমি যেখানে যাচ্ছি সেখানে সম্বন্ধে যদি না জানি, তাহলে সেখানে যে আমাকে পুরোপুরি ফাঁসতে হবে। কারণ তুমি যে জায়গাটায় যাচ্ছ সেই জায়গাটার সম্বন্ধে যদি না জানো, তাহলে তুমি ফাঁসবে, ঠিক আছে? তুমি যাবে, কোনো রাস্তা রাস্তা কিছু জানেনি, লোককে জিজ্ঞাসা করবে, তুমি হাইরান হয়ে পড়বে, হতাশায় পড়বে। আর তুমি যদি জেনে শুনে যাও, মানে ইউটিউব থেকে একটা ব্লগ দেখলে দার্জিলিং কিরকম, তাহলে তুমি একটা নিজের মধ্যে সেলফ কনফিডেন্স পাবে, ঠিক আছে? ও, এটা এটা এখানে আছে, আমি এটা দেখেছি, ইউটিউবে দেখেছি, এরকম একটা কনফিডেন্স পাবে। তাই
জেনে শুনে যাওয়াটাই ভালো। সে যে কোনো জায়গা হতে পারে, দার্জিলিং হতে পারে, জলপাইগুড়ি হতে পারে, ঠিক আছে? তারপরে তোমার কলকাতা হতে পারে, তোমার মুম্বাই হতে পারে, দিল্লি হতে পারে, যে কোনো শহর, পৃথিবীর যে কোনো শহরে তুমি যাও না কেন, ঠিক আছে, সেই জায়গার সম্বন্ধে আগে জানবে, তারপরে যাবে, ঠিক আছে? তো সেফটি প্রিকশন গুলো যেগুলো বললাম সেগুলো খুবই ম্যান্ডেটারি। আর ম্যান্ডেটারি হচ্ছে তোমার প্যান্ট জামা কাপড় এসব ইত্যাদি নিয়ে যেতে হবে, ঠিক আছে? কারণ তুমি বাইরে যাচ্ছ মানে তোমার সেখানে কতদিন থাকবে সেটা, তোমার যদি দার্জিলিং থেকে ভালো লাগে যে আমি একটু ভালোভাবে ঘুরে দেখবো, তাহলে আরো 4-5 দিন 10 দিন থাকতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে কি হচ্ছে না, জামা কাপড় তোমাদেরকে নিয়ে যেতে হবে এবং সেখানে থাকার জন্য ওই জামা কাপড় খুবই প্রয়োজনীয়, ঠিক আছে? তো এই প্রিকশন গুলা মেনটেন করে চলতে হবে, ঠিক আছে? আর বাকি খাবার দাবার থাকার হোটেল, ঠিক আছে, সেখানে পেয়েই যাবে, ঠিক আছে? এগুলা প্রতিটা শহরে থাকেই, ঠিক আছে? এগুলা একটু আধটু খোঁজ করলে পেয়ে যাবে। কিন্তু রাস্তাঘাটের জন্য আমি বললাম যে একটা মোবাইল অ্যান্ড্রয়েড ফোন খুবই দরকার, ঠিক আছে? মোবাইলের সাহায্যে গুগল ম্যাপের সাহায্যে আমরা রাস্তাঘাট দেখতে পারবো, ঠিক আছে? এগুলো খুবই ভালোভাবে দেখা যায়, ঠিক আছে?